আসসালামু আলাইকুম। একদা বাদশাহ হারুনুর রশিদকে এক বাহালুল পাগল বিভিন্ন নসিহত দিচ্ছিলেন। পাগলের নসিহত শুনে বাদশাহ সেই পাগলকে অর্থ প্রদান করতে চাইলে সে পাগল এমন কথা বললেন যা শুনে বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন। কি বলেছিলেন সেই পাগল ব্যক্তিটি, যা শুনে বাদশাহ অবাক হয়েছিলেন? আর সেই পাগলের নসিহতের সাথে আমাদের বর্তমান সময়ে কি মিল আছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনাটি ফজল বিন রাবি নামের এক ব্যক্তি বর্ণনা করেন। একবার আমি বাদশাহ হারুনুর রশিদের সাথে হজ সমাপ্ত করে নিজেদের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যাত্রা করতে করতে যখন আমরা ইরাকের কুফা নগরীতে এসে পৌঁছাই, তখন আমরা সেই শহরের ফটকের সামনে বাহালুলকে দেখি, যিনি লাঠি হাতে চিৎকার চেঁচামেচি করছিল। এই দৃশ্য দেখতে পেয়ে আমি ওনাকে উদ্দেশ্য করি বলি, জনাব, দয়া করে একটু চুপ করুন, কারণ এই মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদ ওনার হজের কার্য সমাপ্ত করে নিজের দেশে এসে পৌঁছেছেন। আমার কথা শুনে বাহালুল একদম চুপ হয়ে গেল। যখন বাদশাহ হারুনুর রশিদ শহরে প্রবেশ করতে যাবেন, তখন বাহালুল বাদশাকে উদ্দেশ্য করে এমন কিছু বলেন যার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু বাদশাহ বাহালুলের কথা শুনে একদম ঠাই দাঁড়িয়ে গেলেন। এই দৃশ্য দেখতে পেয়ে আমি বাদশাকে উদ্দেশ্য করে বললাম, হুজুর, সামান্য একজন পাগল ব্যক্তি, আপনি দয়া করে তার কথায় কর্ণপাত না করে সামনে চলুন। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনে আমাকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তি যে পাগল সেটা আমিও ভালো করেই জানি, সুতরাং তার ব্যাপারে তোমাকে কিছু বলতে হবে না। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের কাছে এসে ওনাকে উদ্দেশ্য করে বললেন, হজরত, দয়া করে আমাকে কিছু নসিহত করুন। বাদশাহ হারুনুর রশিদের মুখে এমন কথা শুনতে পেয়ে বাহলুল একদম নরম কণ্ঠে বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, যদি তোমার নিকট পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং সমস্ত শক্তি হস্তগত হয়ে যায়, পৃথিবীর সবাই যদি তোমাকে শক্তিশালী ব্যক্তি হিসেবে মনে করে, যদি তুমি সর্বমহলে শক্তিশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে আলোচনায় স্থান পাও, তাহলে জেনে রাখো, তোমার শেষ পরিণতি মাটির নিচে সেই কবরই হবে, যেখানে বর্তমানে তুমি অতীব দম্ভের সাথে পায়চারি করে আসছ। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে উদ্দেশ্য করে বললেন, জনাব, আপনি একদম সঠিক কথাই বলেছেন, দয়া করে আমাকে আরও কিছু নসিহত করুন। বাদশাহ হারুনুর রশিদের মুখে এই কথা শুনে বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ যাকে অতীব সুন্দর রূপ দান করেছেন, সে যদি সমস্ত মানুষের নিকট নিজের দোষ ত্রুটি আড়াল করতে পারে এবং আড়ালে আবড়ালে সে যদি নিজের জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে সে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের মুখে এই কথা শুনে মনে মনে ভাবলেন, হয়তো উনি ওনার কাছে কিছু অর্থ করে চাইছেন। এজন্য তিনি বাহলুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি কারোর নিকট ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমাকে বলুন, আমি তার সমস্ত ঋণ আপনার হয়ে পরিশোধ করে দেব। এই কথা শুনে বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বলল, আরে, তোমার টাকা পয়সা দিয়ে আমি কি করব? যে আল্লাহ তাআলা আমাকে এতদিন যাবৎ জীবিত রেখেছেন, যে আল্লাহ পরবর্তী সময়ে আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন, যদি কারো ঋণ পরিশোধ করতেই হয়, তাহলে তোমার রাজ্যের যত মুসলিম বান্দা আছে, সম্ভব হলে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো। তোমার রাজ্যে যত অভুক্ত আছে তাদের আহারের ব্যবস্থা করো। তোমার রাজ্যে যারা অনেক সমস্যার মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদের সমস্যার সমাধান করে দাও। এতে করে তুমি বাদশাহ হবার যে প্রকৃত হক রয়েছে সেটা আদায় করতে পারবে। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে উদ্দেশ্য করে বললেন, আমি চাই আপনার পদধূলিতে কিছু ওজিফা অর্জন করতে, যদি আপনি অনুমতি দেন তো। এই কথা শুনে বাহলুল হাসতে হাসতে বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বললেন, তোমার আমাকে ওজিফা দেবার কোনো প্রয়োজন নেই, কারণ রোজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার চেয়ে অনেক বেশি ওজিফা হাসিল করব, যে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে এবং আমাকে ওজিফা প্রদান করবেন। সেই বান্দাকে আপনি ওজিফা প্রদান করে আল্লাহর দরবারে আর তাকে লজ্জিত করো না। বন্ধুরা, এরা ছিল সেই প্রকৃত সোনার মানুষ, যারা নিজেদের চাইতে অন্যদের ব্যাপারে বেশি ভাবতেন, সবসময় সত্য কথা বলতেন এবং সর্বদা ভালো পরামর্শ দিতেন। আমাদের উচিত তাদের মতোই নিজেদের জীবনকে পরিচালনা করা এবং তাদের আদর্শ মতে আমাদের নিজেদেরকে আদর্শিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।